বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে কানেকশনটি দেখতে পাচ্ছি, কানেকশনটা খুবই ছোট পরিসরে দেওয়া আছে, খুবই ছোট এবং অল্প কথার কানেকশন, অল্প কাজের কানেকশন। তবে আপনি যদি একটুখানি ভুল করেন, এটা আপনার অনেক বড় ধরনের সমস্যা হইতে পারে, পুরো ওয়্যারিং চেঞ্জ করা লাগতে পারে, বা আপনি এই কাজটা আর কমপ্লিটই করতে পারবেন না। দেখতে যদি ছোটই হয়, তারপরে কানেকশনটা কিন্তু অনেক ক্রিটিক্যাল বা অনেক দায়িত্ব নিয়ে বা অনেক তীক্ষ্ণতার সাথে কাজটি আপনাকে করা লাগবে, কারণ এখানে ওয়্যার অনেকগুলা। তো এখানে ওয়ারিংটা কিসের এখানে লিখেই আছে, আর্কেল মাদারবোর্ড ডিসপ্লে কানেকশন। আর্কেল মাদারবোর্ড ডিসপ্লে কানেকশন। আমরা আর্কেল মাদারবোর্ডের সুইচের কানেকশনের ভিডিও দিয়ে রাখছি, আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতে পারবেন। আজকে আমরা দিচ্ছি আর্কেল মাদারবোর্ডের ডিসপ্লে কানেকশন। তো ডিসপ্লে কানেকশন আপনি কীভাবে করবেন? ডিসপ্লে কানেকশন হচ্ছে এই যে কানেক্টরগুলো দেখতেছেন, এগুলো সবগুলো হচ্ছে আউটপুট। এগুলো সবগুলো আউটপুট। কিসের আউটপুট? ডিসপ্লে কার্ডের আউটপুট। এই ডিসপ্লে কার্ডটা কোথায় থাকে? এটা কন্ট্রোলের ভিতরে থাকে, এটা লিখেই আছে ডিসপ্লে কার্ড। ওইখানেই আপনি দেখতে পাবেন যে এ বি সি ডি ই এফ জি 31 32। এখন এ বি সি ডি হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে কোডিং। 7 সেগমেন্ট এ বি সি ডি ই এফ জি, এভাবে। এটা কোনো কারণে আমাদের এই ড্রয়িংয়ে দেওয়া হয় নাই, অন্য ড্রয়িংয়ে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। আর 31 32 হচ্ছে কমিউনিকেশন। আর 24 ভোল্টেজ প্লাস মাইনাস, তো আপনার ভোল্টেজের প্রয়োজন আছে এই কারণে, সিগন্যাল কমপ্লিট করার জন্য, ওয়ারিং বা কাজ কমপ্লিট করার জন্য। তো এভাবে আপনি এখান থেকে যেভাবে আউটপুট নিচ্ছেন, একজ্যাক্ট আমরা ডিসপ্লে তো কানেকশন একইভাবে হবে। 24 ভোল্টেজ কোন তার? এখানে সমস্যা হচ্ছে একটাই, আমরা এখানে কোডিং দেখতেছি কি, দুইটা তার লাগবে 24 ভোল্টেজ প্লাস মাইনাসের, দুইটা তার লাগবে কমিউনিকেশনের, আর 7টা তার লাগবে কিসের? 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য। এখন আপনি এখানে কোন তারটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি বলি, আমরা দেখব যে এখানে আমাদের টোটাল কয়টা তার লাগতেছে, 7টা 4টা 11টা। 11টা কোরের একটা ওয়্যার লাগতেছে। আপনারা যদি সম্ভব পারেন, আমাদের লিফটে যে অ্যাক্সেসরিজ সেল করে বিভিন্ন কোম্পানিতে, ওইখানে গেলে ওনাদের কাছে পাবেন 7 কোরের, 10 কোরের, 12 কোরের ওয়্যার আছে। ভিতরে কোরগুলাতে কোডিং করা আছে, 1 নাম্বার কোর, 2 নাম্বার কোর, 3 নাম্বার। ওই কোডিং করা কোর নিয়ে যদি ওয়ারিংটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হবে। যে আপনার 1 নাম্বার তারে 24 ভোল্টেজ প্লাস দিলেন, 2 নাম্বারে 24 ভোল্টেজ মাইনাস, এরপরে 3-এ এ, 4-এ বি, 5-এ সি, 6-এ ডি, 7-এ ই, 8-এ এফ, 9-এ জি, 10-এ 31, 11-তে 32। এভাবে যদি করতে পারেন, তাহলে আপনার জন্য সর্বোচ্চ ব্যাটার। আপনি কোনো বিপদে পড়বেন না, বা আপনাকে পেরেশানিতে পড়তে হবে না। কোনো কারণে ভুল হলে আপনি খুব তাড়াতাড়ি চেক করে নিতে পারবেন। আর যদি এভাবে না পান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এই দুইটার জন্য একটা ওয়্যার ব্যবহার করতে হবে। প্লাস মাইনাস 2 কোরের কেবল অ্যাভেলেবেল পাওয়া যায়। 2 কোরের একটা কেবল নিলেন, ওইটা দিয়ে আপনি প্লাস মাইনাস ভোল্টেজ ইউজ করলেন, 24 ভোল্টেজ। আরেকটা কেবল নিলেন অন্য 2 কোরের কেবল। কেবলের মধ্যে কালার থাকে, কিছু 2 কোরের কেবল রেড আর ব্ল্যাক থাকে, কিছু হলুদ আর ব্লু থাকে। তা আপনি রেড আর ব্ল্যাক যদি 24 ভোল্টেজের জন্য ব্যবহার করেন, হলুদ আর ব্লু কোরের যে 2 কোরের কেবলটা আছে, ওইটা 31 32-র জন্য ব্যবহার করলেন। বাকি 7 কোরের বা 4 কোরের 2টা কেবল ব্যবহার করলেন। ওইগুলো আপনাকে অবশ্যই ইন্ডিকেট করে নিতে হবে যে কোনটা কোনখানে ব্যবহার করছে। এর বাইরে আরেকটা কেবল কথা আছে, ইন্টারকম কেবল। যদিও ইন্টারকম কেবলটা অনেক সময় ফ্র্যাকচার হয় বেশি, তারপরে ইন্টারকম কেবলের মধ্যে 10 কোরের ইন্টারকম কেবল আছে, প্রত্যেকটা কোর আলাদা আলাদা কোডিং করা। ওইগুলো ব্যবহার করলে আপনি করতে পারবেন। তো এভাবে আপনি কাজটি কমপ্লিট করবেন। তো এখানে আপনি প্রথম ডিসপ্লে কানেকশন করলেন 5 নম্বর ফ্লোর, এরপরে 4, এরপরে 3, এরপরে 2, এরপরে 1, এরপরে জি, এভাবে সিরিয়ালি ডিসপ্লে কানেকশন করতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকে মাদারবোর্ডের ডিসপ্লে কানেকশনের বর্ণনা। ধন্যবাদ সবাইকে।